আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি বিভিন্ন ধরনের চুলকানি, খুজলি এবং দাঁতে খুবই কার্যকর। প্রোডাক্টটির নাম হলো অ্যাজোনক্স ক্যাপসুল। এটি অপসনিন ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ইট্রাকোনাজোল। প্রিয় দর্শক, প্রথমেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয় সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস ছত্রাক দ্বারা আক্রান্ত মুখে ও গলার মধ্যে এক ধরনের ঘা, যার লক্ষণ হলো জিহ্বা সাদা হয়ে যাবে এবং গলার ভিতরটা লাল হয়ে যাবে। বালভো ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস এটি ক্যান্ডিডা ছত্রাক দ্বারা আক্রান্ত মেয়েদের যৌনির একটি রোগ, যার লক্ষণ হলো যৌনিপথে চুলকানি, জ্বালাপোড়া ইত্যাদি। পরের ব্যাপারটি হলো পিটাইরিয়াসিস ভার্সিকালার। এ রোগের কারণে চামড়ার রং বদলায়, যেমন সাদা চামড়া গোলাপি, লাল অথবা ফ্যাকাশে বাদামি বর্ণ ধারণ করতে পারে পেস্ট আকারে। এক কথায় পিটাইরিয়াসিস ভার্সিকালার হলো সুলি। টিনিয়া পেডিস এক ধরনের খুজলি বা চুলকানি যা পা ও পায়ের আঙুল এবং হাত পায়ের আঙুলের চিপায় এবং শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, যার লক্ষণ হলো চুলকানো, লাল হওয়া, গুটি গুটি হয়ে যাওয়া। টিনিয়া কর্পোরিস এটি এক ধরনের দাঁত বা দাউদ যা বেশিরভাগ উরুতে হয়। টিনিয়া কুরিস এটি রিং আকৃতির দাঁত বা দাউদ যা পা, উরু ও লজ্জাস্থানে হয়। পরের ব্যাপারটি হলো টিনিয়া মেনু। এটি হলো এক হাত বা উভয় হাতে হওয়া এক ধরনের গোলাকৃতির প্যাচ, যার কারণে চুলকাবে, চামড়া শুষ্ক ও পাতলা হয়ে যাবে। পরের ব্যাপারটি হলো অনকোমাইকোসিস। ছত্রাক দ্বারা আক্রান্ত নখে এক ধরনের ইনফেকশন, যার লক্ষণ হলো নখ বাদামি বর্ণ ধারণ করবে, নখ চুলকাবে, নখের সৌন্দর্য হারাবে। হিস্টোপ্লাজমোসিস এটি ফুসফুসের একটি সংক্রমণ, যার কারণ হলো হিস্টোপ্লাজমা ছত্রাকের শ্বাস প্রশ্বাস ফেলা। তবে হিস্টোপ্লাজমা ছত্রাকের উপর শ্বাস ফেললে এ রোগ হয় না। ইনভেসিভ অ্যাসপারগিলোসিস যখন ফাঙ্গাল ইনফেকশন ব্রেন, কিডনি, ফুসফুস ও চামড়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন তাকে ইনভেসিভ অ্যাসপারগিলোসিস বলে। যার লক্ষণ হলো কাশির সাথে রক্ত আসা, ঘন ঘন শ্বাস নেওয়া, অপ্রত্যাশিতভাবে ওজন কমা, ক্লান্তি ইত্যাদি। ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস ক্রিপ্টোকক্কাল জীবাণু দ্বারা ব্রেইন এর কভারে যে ইনফেকশন হয়। এছাড়া এইডস রোগীদের পুনরায় ছত্রাকের সংক্রমণ বন্ধ করতে এ ওষুধটি ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এ ওষুধটির ডোজ বা খাবারের নিয়ম সম্বন্ধে। এ ওষুধটি খুজলি বা চুলকানিতে প্রতিদিন 100 mg একটি করে ক্যাপসুল একবেলা করে লাগাতারে 1 মাস খাবেন। আর দাঁত বা দাউদের চিকিৎসায় এ ওষুধটি প্রতিদিন 100 mg ক্যাপসুল একবেলা করে লাগাতারে 15 দিন খাবেন। আর ভালভো ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস অর্থাৎ মেয়েদের লজ্জাস্থানের চুলকানিতে প্রতিদিন 200 mg হারে 2 বার করে একদিন খাবেন। ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিসে অর্থাৎ মুখের গায়ে এ ওষুধটি প্রতিদিন 100 mg একটি করে ক্যাপসুল লাগাতারে 15 দিন খাবেন। ওনিকোমাইকোসিস অর্থাৎ নখের ইনফেকশনে প্রতিদিন 200 mg হারে 3 মাস অথবা প্রতিদিন 2 বার করে 200 mg হারে 7 দিনের কোর্স। 21 দিন পর পুনরায় পরবর্তী কোর্স শুরু করতে হবে। হাতের নখের ওনিকোমাইকোসিসের ক্ষেত্রে 2টি কোর্স এবং পায়ের নখের ক্ষেত্রে 3টি কোর্স। অ্যাসপারগিলোসিসে প্রতিদিন 200 mg হারে দিনে একবার করে 2 থেকে 5 মাস খেতে হবে। ইনভেসিভ এবং ছড়িয়ে পড়ার রোগের ক্ষেত্রে 200 mg হারে দিনে 2 বার করে ডোজ বৃদ্ধি করতে হবে। ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে এ ওষুধটি প্রতিদিন 200 mg করে দিনে 2 বার এবং চিকিৎসার সময়কাল হলো 2 থেকে 6 মাস। এবং এইডস রোগের ধারাবাহিক চিকিৎসায় প্রতিদিন 200 mg হারে দিনে একবার করে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত চলবে। হিস্টোপ্লাজমোসিসে প্রতিদিন 200 mg হারে দিনে 1 থেকে 2 বার 8 মাস খেতে হবে।
প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এই ওষুধটির সাইড ইফেক্টের মধ্যে রয়েছে তলপেটে ব্যথা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, যকৃতের উৎসেচক বৃদ্ধি, মেনস্ট্রুয়াল অসুবিধা, অ্যালার্জি, হেপাটাইটিস এবং কোলেস্ট্যাটিক জন্ডিস, পেরিফেরাল নিউরোপ্যাথি, স্টিভেন জনসন সিন্ড্রোম। অনেক দিন ব্যবহারে হাইপোক্যালেমিয়া, ইডেমা এবং চুল পড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধটির প্রেগনেন্সি ক্যাটাগরি। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে ইট্রাকোনাজলের ব্যবহার নিষিদ্ধ, সুতরাং এই ওষুধটি গর্ভবতী মহিলারা ব্যবহার করতে পারবেন না। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধটির প্রাইস সম্বন্ধে। এই ওষুধটির প্রতিটা 100 mg ট্যাবলেটের দাম 15 টাকা। প্রিয় দর্শক, সর্বশেষ কথা, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে এই ওষুধটি খাবেন বা যে কোনো ওষুধই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। অযথা অকারণে কোনো ওষুধ খাবেন না। প্রিয় দর্শক, এই ছিল এজোনেক্স ক্যাপসুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।